গাইস আজকে আমি চলে আসছি হচ্ছে পল্লী বিদ্যুতের পিৎজা জোনে। আর আজকে হচ্ছে তোমাদের সম্পূর্ণ পিৎজা জোনটা এক্সপ্লোর করে দেখাবো। আর তো গাইস থাকছে এখানকার পিৎজা রিভিউ, মানে প্রথমবার হচ্ছে আমি পিৎজা রিভিউ করতে আসলাম, তাও হচ্ছে পিৎজা জোনে। তো চলো গাইস সম্পূর্ণ ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গাইস আজকে আমরা চলে আসছি হচ্ছে পল্লী বিদ্যুৎ, তা হচ্ছে পিৎজা জোনে। ভাই বাড়ির পাশে পিৎজা জোন, তা হচ্ছে এতদিন হচ্ছে আসা হয় না। আর প্রথমবারের মতো হচ্ছে আমি পিৎজা জোনে আসলাম। আর আজকে যে ব্লগ করবো ওইরকম কোনো প্ল্যানও ছিল না, হুট করে কই চল পিৎজা জোনে যাই। তো আমরা সবাই মিলে চলে আসলাম হচ্ছে পিৎজা জোনে। আর এই হচ্ছে পল্লী বিদ্যুতের পিৎজা জোন, আমার বাড়ির এত কাছে, তাও হচ্ছে বলে আমি এখন পর্যন্ত যাই নাই। আমার এলাকার সবাই চলে গেছে জানো, বাট আমারই এখন পর্যন্ত হচ্ছে এই পিৎজা জোনে আসা হয় নাই। সো আমিও আসলাম, ভাবলাম তোমাদের একটু দেখাই দিই, তোমরা অনেকে সার্চ করো আসার আগে যে পিৎজা জোনটা ভিতরে কেমন। সো আমার এই ব্লগে আমি যেহেতু আসছি তাই ভাবলাম একটা শ্যুট করি। এই ভিডিওটা আমার আপলোড দেওয়ার কথা ছিল না, জাস্ট তোমাদের জন্য, তোমাদের কথা ভেবেই শুধুমাত্র আমি এই ভিডিওটা মেক করলাম। আর এই যে দেখতেছো এই হচ্ছে পল্লী বিদ্যুতের পিৎজা জোন। আর এখানে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করছে ছবি তোলার জন্য। সো তোমরা যারা মেয়েরা আছো এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা। সো আমিও ঘুরে ঘুরে দেখতেছি, তোমাদেরও দেখাচ্ছি। এই হচ্ছে পিৎজা জোন, ফার্স্ট টাইম আসলাম, ঠিক আছে। মানে প্রতিবারই বলি হচ্ছে আসবো আসবো, বাট ওইভাবে আসা হয় নাই। আর আজকে চলে আসলাম হচ্ছে ফার্স্ট টাইম। আজকে আমি ভিডিওটা এরকম বেশি বড় করবো না, আমরা এখান থেকে আবার যাবো হচ্ছে পল্লী ফুড ভিলেজে, ঠিক আছে। আর এখানকার হচ্ছে পিৎজাটাও তোমাদের রিভিউ করে দিব, ঠিক আছে, পিৎজা জোনে। সো এখানে সুন্দর সুন্দর ফটো কর্নার আছে, তোমরা কিন্তু আসলে এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা ফটো কিনারে। সো আমিও ফার্স্ট টাইম আসলাম আর তোমাদের সম্পূর্ণটা এক্সপ্লোর করে ট্রাই করতেছি, যদিও গাইস অনেক জনটা অনেক ছোট, বাট যতটুকু পারি আমি অনেক এক্সপ্লোর করে ট্রাই করতেছি। এই হচ্ছে পিৎজা জোনের মেনু, তো তোমরা একটু পজ করে দেখে নাও, ঠিক আছে। আর আমরা এখান থেকে হচ্ছে একটা 1200 টাকা দিয়ে একটা চিকেন পিৎজা অর্ডার করে ফেলি। এইখানে কিন্তু তোমার সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা, ফটো কর্নার আছে একটা, এইখানে একটা আছে আর ওইদিকে একটা আছে। সো এই হচ্ছে পিৎজা জোনের সম্পূর্ণ ভিউ। আর এই যে হচ্ছে আমাদের পিৎজা চলে আসছে। ভাই দেখো কি পরিমাণ চিজ দিছে, দেখে তো ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে। আমিও এখন পিৎজা খাওয়ার জন্য হচ্ছে রেডি হয়ে গেলাম। তো চলো গাইস, আসলে গাইস পিৎজা জোনের পিৎজাটা আমার কাছে হচ্ছে ভালোই লাগছে, ঠিক আছে। ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর আমার বাড়ির এত কাছে, তাও যাবো যাবো বইলাম এরকম ভাবে যাওয়াই হয় নাই। আর আজকে যদি হুট করে যাওয়া, দেন হচ্ছে আমার ভিডিওটা এরকম বড় করে বানাই নাই, জাস্ট হচ্ছে আমি ভিতর থেকে ভিডিওটা শুরু করলাম। দেন এখানে হচ্ছে আমি একটু মেয়োনিজ দিয়ে দিলাম। বাট এত ভালো লাগছে গাইস, পিৎজাটা না অনেক মজা। তোমরা আসতে পারো, ট্রাই করতে পারো পল্লী বিদ্যুতের পিৎজা জোন, ঠিক আছে। এরপর যদি তোমরা গাইস কমেন্টস করো, আমি কিন্তু পিৎজা ক্লাব নিয়ে একটা ব্লগ বানাবো, যেটা কিনা এটা নিচে, ঠিক আছে। এইখানে আমি একটা স্লাইস নিয়ে নিলাম। ভাই পিৎজাটা এক কথা বলতে অনেক মজা ছিল, ঠিক আছে। সো তোমরা এসে ট্রাই করতে পারো পল্লী জোনের পিৎজা। ভাই আমার এলাকার এমন কোনো মানুষ নাই যে যাই নাই, ঠিক আছে। বাট আমি এত পরে গেলাম কেন গাইস, বাট আমি এখানে চাই না, তোমরা জানো আমি তো সবসময় রেস্টুরেন্টে ব্লগ করি। সো আমার এদিকে যাওয়া হয় নাই আসলে। এইখানে হচ্ছে ইচ্ছা মতো হচ্ছে মেয়োনিজ ঢেলা নিলাম। ভাই দেখো দেখে কতটা এমনি লাগতেছে, তাই না। আমার এলাকার এমন কোনো মানুষ নাই যে কতবার গেছে, বাট আমি গেলাম না কেন, তোমরা আমাকে কমেন্টস করো নাই, দ্যাটস ওয়াই আমি চাই নাই। তোমরা কমেন্টস করো তোমাদের ব্লগার আনাবে নেক্সট কোন জায়গায় ব্লগ দেখতে চাও পল্লী বিদ্যুতের, ঠিক আছে। সো আমরা এখান থেকে পিৎজা খেয়ে আমরা ডিরেক্ট চলে আসলাম হচ্ছে এখন বাইরে। আর এখন হচ্ছে এখান থেকে গাইস ডিরেক্ট হচ্ছে আমরা চলে যাবো পল্লী ফুড ভিলেজ। আমার একটু লাচ্ছি খেতে মন চাচ্ছে, ওইখানে একটু লাচ্ছি খাবো আর একটা মিট বক্স খেতে ইচ্ছা করছে। তো চলো আমরা ডিরেক্ট চলে যাই হচ্ছে পল্লী ফুড ভিলেজে। সো আমরা এখন রাইট না হচ্ছে রাত 9:30 বাজতেছে, আর 9:30 বাজে হচ্ছে আমি আসছি, হুট করে আসা বললাম না। আর আমরা চলে আসলাম। আর এই যে দেখতেছো পিৎজা জোনটা, আমরা কিন্তু তখন ওইখানেই ছিলাম, ঠিক আছে। এরপর যদি গাইস তোমরা কমেন্টস করো নেক্সট কিন্তু হচ্ছে আমি কোথায় যাব, অবশ্যই কিন্তু পিৎজা ক্লাবে যাব। তার পাশে কিন্তু কাচ্চি ভাই, যেটা কিনা সবার আগে পল্লী বিদ্যুতের কাচ্চি ভাই কিন্তু তোমাদের ব্লগার রানা আমি ভিডিও বানাইছি, যেটা ইউটিউবে অলরেডি ভাইরাল। ওইখান থেকে ডিরেক্ট চলে আসলাম হচ্ছে আমরা পল্লী ফুড ভিলেজে। সো তোমাদের একটু ফুড ভিলেজটা একটু ঘুরে ঘুরে দেখায়, ঠিক আছে। মানে আমার বাড়ির পাশেই না সবকিছু, বাট তোমাদের আবার নিজের এলাকায় তোমাদের ঘুরে দেখায় না, অথচ ঢাকার সবগুলো রেস্টুরেন্ট তোমাদের আমি দেখাই ফেলছি। বাট আমার নিজের এলাকায় যে এত কিছু আছে ওগুলাই কিন্তু তোমাদের মাঝে হচ্ছে আমি এক্সপ্লোর করতে পারিনি। তোমরা যদি কমেন্টস করো তাহলে পল্লী ফুড ভিলেজের এমন কোনো দোকান বাকি রাখবো না, সব দোকান থেকে আমি একটা খাওয়ার একটা চ্যালেঞ্জ নিয়ে একটা ভ্লগ মেক করবো। সো এখানে চলে আসলাম হচ্ছে লাচ্ছি খেতে, আর এক দোকানে বসে পড়ছি। আর এখান থেকে হচ্ছে আমরা নিয়ে নিলাম হচ্ছে ফুচকা, তারপরে হচ্ছে নিয়ে নিছি হচ্ছে আবার দই ফুচকা, যেটা কিনা মেয়েদের কিন্তু অনেক ফেভারিট। তো আমরা এখান থেকে একটা দই ফুচকাও নিয়ে নিছি। আর এই হচ্ছে আমার মিট বক্স, আমার মিট বক্সে চলে আসছে। গাইস এই ছিল আজকের মতো ছোট্টখাটো একটা ব্লগ তোমাদের জন্য, জাস্ট আমি একটু এক্সপ্লোর করে দেখালাম পিৎজা জোনে। তারা তোমরা ইউটিউবে ব্লগ খুঁজছো তাদের জন্য নাইলে আমি এই ব্লগটা আমি টোটালি আপলোডই করতাম না, জানো, জাস্ট তোমাদের জন্য, যারা দেখবা কেউ একজন তো দেখবে ভিডিওটা আমি জানি। সো গাইস ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর কমেন্টস করে জানাবা তুমি কতবার হচ্ছে পিৎজা জোনে গেছো। আমি তো মাত্র একবার গেছি, বাট তোমরা কতবার গেছো এটা তো জানি আমি, আর বলতে হয় না। তো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবা। নেক্সট হচ্ছে কোথায় ব্লগ করবো এটাও কিন্তু বলে যাবা, ঠিক আছে। আর তোমরা যদি চাও নেক্সট হচ্ছে আমি পল্লী ফুড ভিলেজে একটা ব্লগ করতে পারবো। আল্লাহ হাফেজ।